Ashit Sound Dosha, DJ Bapi, Dosha 1 number pole. ওই যে রুনু ঝুনু নুপুরের ধ্বনি শুনতে পেয়েছে, ওই নুপুরের ধ্বনিতে খান সাহেবের নিদ্রা ভঙ্গ হয়ে গেল। হঠাৎ সামনে দেখতে পেল পান দোকানের চিত্রপটে যে ছেলেটাকে দেখেছিল, সেই ছেলেটা তার সামনে দাঁড়িয়ে আছে। গোপাল বলিয়া বাহু প্রসারিল, বাহু প্রসারিল, গোপাল বলিয়া বাহু প্রসারিল, বাহু প্রসারিল, গোপাল বলিয়া বাহু প্রসারিল, বাহু প্রসারিল, ওই না গোপাল বলিয়া বাহু প্রসারিল, বাহু প্রসারিল, ভক্ত বাঞ্ছা পূরণ কারি, ভক্তের কোলেতে বসিল, ওই না ভক্ত বাঞ্ছা হরিব ভক্তের কোলেতে বসিল, বলে আই রে গোপাল, আই রে কোলে, বলিয়া রে আয় রে গোলে, বলে আই রে গোপাল, আই রে কোলে, বলে আয় রে মায়েরা উলুধ্বনি দাও, উলুধ্বনি হরিব, বলে আয় রে
আজ ভাসে ভক্ত নয়নের জলে বলে আয় রে গো বলে আয় রে আজ ভাসে ভক্ত নয়নের জলে বলে আয় রে গোপাল বলে আয় রে কোলে ওই না ভাসে ভক্ত হরি বল হরি বল ওই না নয়নে জলে বলে আয় রে গোপাল ওই যায় আমার কোলে তুমি এসেছো গোপাল জানো গোপাল আমি এক এক করে 3 দিন তোমাকে পাগলের মতো খুঁজেছি কতজনকে তোমার কথা জিজ্ঞাসা করেছি শুধু একটাই মনের আশা তোমাকে জুতো জোড়া পায়ে পরিয়ে দিয়ে চলে যাব কোলের মধ্যে বসিয়েছে গোপালকে মুখের মাঝে জড়িয়ে ধরেছে ও মায়েরা কোনদিন মন্দিরের গোপালকে বুকের মধ্যে জড়িয়ে ভালোবেসেছো কোনদিন সন্তান জ্ঞানে গোপালকে আদর করেছো এই তো ভগবানের আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী চলে গেল তার জন্য কি করতে পেরেছি আগে আপনি দেবেন কি আপনার দেওয়ার মতো আছে বাকি জাগতিক জগতে যা কিছু আছে সব তো তারই দেওয়া তোমার কি আছে তোমার নিজের বলতে আছে মন তুলসী আর ভক্তি নয়ন গঙ্গার জল
ভগবানের আবির্ভাব তিথিতে তোমার মন্দিরের গোপালকে কোলে বসিয়ে দুপোটা চোখের জল তাকে দিয়েছে, তাকে কোলে ভালোবেসে আদর করেছো। নিজের সন্তানের জন্মদিন যখন হয়, বাজার থেকে দামি কেক অর্ডার দিই, গ্রামের লোকজনদের নিমন্ত্রণ করে ঘটা করে খাওয়ায়, আর বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবানের আবির্ভাব তিথিতে কে কতটুকু তার জন্য করেছে। সারা জীবন শুধু চেয়ে গিয়েছি, বিনিময়ে দিয়েছি কি? সেই জন্য তো তার কৃপা পাইনি। মহাজন বলছেন নিঃস্বার্থ পীড়িতি যাই তোমার প্রতি সেই তো তোমারে পাবে। আমি বুঝি তোমারে স্বার্থের লাগিয়া কেমনে রাখিব হৃদয় মাঝে। সুখে যখন থাকি তোমারে না ডাকি অহংকারে মত্ত হয়ে, পড়িলে বিপদে পড়ি তব পদে কাঁদায়ে বুক ভাষায়। ওহে পরশ মণি মোর অপরাধ না গণি শিকর ভাষায় ধরো। তোমার কৃপার পরশ ছুঁইয়া মোরে আমার দেহ লোয়া শক্ত করো। বলছেন নিঃস্বার্থ বিরতি। ভগবানকে পেতে গেলে একটাই পথ, আগে নিঃস্বার্থ ভালোবাসা নিবেদন করো। মা যেমন তার সন্তানকে ভালোবাসে, সেই ভালোবাসাটা উজাড় করে তোমার মন্দিরের গোপালকে কোনোদিন দিতে পেরেছ? নিঃস্বার্থ প্রীতি যাই তোমার প্রতি সেই তো তোমারে পাবে। আমি বলি তোমারে স্বার্থের লাগিয়া কেমন রাখি হৃদয় মাঝে। সারা জীবন স্বার্থের জন্য ভগবানকে সেবা দিয়েছি, শুধু চেয়ে গিয়েছি দাও 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 দাও। বলছে স্বার্থের জন্য ডেকো না, তাহলে হৃদয়ের মধ্যে কোনোদিন পাবে না তাকে। আমি বুঝি তোমারে স্বার্থের লাগিয়া কেমন রাখিব হৃদয় মাঝে। সুখে যখন থাকি তোমারে না ডাকি অহংকারে মত্ত হয়ে। যখন একটু টাকার মুখ দেখি সুখী থাকি, তখন আর ভগবান জ্ঞান করি না, তখন ভাবি আমি সর্বশ্রেষ্ঠ, অল ইন অল। পড়িলে বিপদে পড়ি তব পদে কাঁদায়ে বুক ভাষায়। যখন বিপদে পড়ি ভগবানের চরণে মাথা কুরে বলি ঠাকুর তুমি ছাড়া আর কেউ নাই, রক্ষা করো। তাই মহাজন বলছে ওই পরশমণি মোর অপরাধ না গনি। পরশমণি কাকে বলে গো? যাকে ছুলে সোনা হয়। ওহে পরশমণি, ওহে ভগবান রূপ পরশমণি, তুমি আমার অপরাধ গুনো না, শিকর ভাষায় ধরো। তোমার কৃপার পরশ ছুঁইয়া মোরে আমার দেহ লোহা শক্ত করো। কৃপা পেতে গেলে আগে ভালোবাসাটা দাও। তোমার বাইরে সাজাতে হবে না, তোমার হৃদয় মন্দিরটা আগে সাজাও। মা খান সাহেব গোপালকে কোলের মধ্যে নিয়েছে। গোপাল, তোমার জন্য এক জোড়া জুতো এনেছি, একটু পা দুটো বাড়িয়ে দাও। ছোট ছোট পা কোলে বসে আছে তো, যেই জুতোটা পরাতে যাবে চরণের তলায় দেখে চমকল নাকি। দেখছে ছোট ছোট কাঁটা ফুটে আছে, কালো কালো হয়ে আছে। খান সাহেব বলে এই জন্যই তো, এই জন্যই তো আমি জুতো জোড়া এনেছি তোমার জন্য। আমি জানি তোমার বাবা মা তোমাকে খালি পায়ে পাঠায়, দেখেছো পায়ে কাঁটা ফুটেছে। ও রূপে একবার যে নয়ন দিয়েছে তার বাহ্যিক জ্ঞান শূন্য। নিজের দাঁত দিয়ে ওই পায়ের তলার ছোট ছোট কাঁটাগুলো তুলে দিচ্ছে। ভালোবাসা দেখেছে। জুতো জোড়া পায়ে পরিয়ে দিয়ে বলে উঠল খান সাহেব, শোনো গোপাল, এরপর থেকে কোনোদিন আর খালি পায়ে তুমি ওই জঙ্গলের ধারে যাবে না। যদি এরপর দেখেছি কোনোদিন খালি পায়ে গিয়েছো, আবার কিন্তু আমি বৃন্দাবনে আসবো তোমার কাছে। খান সাহেব চিন্তা করলে এবার আমি চলে যাই। দেখতে দেখতে প্রায় 4 দিন চলে গেল।
পরের দিন ভোরের বেলা পান দোকানদার সবে দোকানটা খুলেছে, খান সাহেব গিয়ে দাঁড়িয়েছে। এইবার দোকানদার দোকান খুলে সকালবেলা ধূপ দেখায়, ধূপ জ্বালিয়ে যেই চিত্রপটের দিকে ধূপ দিতে গেল, চমকে উঠল কি খান সাহেব গিয়ে বলে, কি গো দোকানদার, একটা পান দেবে? দোকানদার পিছনে তাকিয়ে দেখে খান সাহেব। খান সাহেব, তুমি বৃন্দাবনে গিয়েছিলে না? তুমি আমার গোপালকে দর্শন করেছ না খান সাহেব? খান সাহেব বলে, আমি যে তোমার গোপালকে দেখেছি তুমি বুঝলে কি করে? বলে, ভালো করে চিত্রপটের দিকে তাকিয়ে দেখো, যে গোপালের চরণে পাদুকা ছিল না, সেই গোপাল আজকে পাদুকা পরে দাঁড়িয়ে আছে। খান সাহেব, আমি সারা জীবন গোপালকে সেবা দিয়েছি, গোপালের চরণ ছাড়া আমি আর কিছু জানি না। সেই গোপালকে আমি একবার সচল অবস্থায় দেখতে পেলাম না। সেই গোপালকে একবার আমি কাছে পেলাম না। তুমি বড় ভাগ্যবান খান সাহেব, তুমি গোপালকে কাছে পেয়েছো, তার চরণে পাদুকা পরিয়ে দিয়ে এসেছো, তুমি বড় ভাগ্যবান। বৈষ্ণব মহাজন যেন এক পাশে দাঁড়িয়ে বললেন, দোকানদার, जो जिसका सरल लेता है वही उसका राखे पास, उल्टी जले मछली चले भासे जाए गजराज। जो जिसका सरल लेता है, जे যাকে শরণ নেয় মনে প্রাণে, वही उसका राखे पास, সে তাকেই কাছে রাখে। ভক্তের মতো ভক্ত যদি ভগবানকে স্মরণ করে, ভগবানও ভক্তের জন্য পাগল হয়। বৃন্দাবনে বংশীদাস বাবা ছিলেন, সারা জীবন মদন গোপালকে সেবা দিয়েছে। কত দৃষ্টান্ত বলবো? আচ্ছা, সময় হয়ে গেছে, একটু বলি তবু অসুবিধা হচ্ছে না তো? বংশীদাস বাবা সারা জীবন গোপালকে সেবা দিয়েছে। বয়স হয়েছে, দুপুর বেলা 12 জন বৈষ্ণব এসেছে অতিথি। ছোট্ট করে বলছি, শোনো। বংশীদাস বাবা মন্দিরে গিয়ে বলে, হ্যাঁ রে গোপাল, শুনেছি বয়স হলে নাকি সন্তান বাবার দায়িত্ব নেয়। আজ আমার দের ক্ষমতা নেই যে আমি ভিক্ষা করতে মাদুকুরি করতে বের হব। আমার বাড়িতে 12 জন বৈষ্ণব দুপুর বেলা এসেছে, সেবা দিতে হবে। আজকের আমার মান অন্তত তুই রক্ষা করিস। সারা জীবন তো তোকে সন্তানখানে সেবা করেছি। অন্তর্যামী ভগবান কি করলো জানেন? বিগ্রহ থেকে বাইরে বেরিয়ে একটা সবজি খেতে সবজি চুরি করতে গিয়েছে। সবে আলুটা তুলেছে, কিছু সবজি নিয়েছে, হঠাৎ ক্ষেতের মালিক এসে ধরে ফেলেছে। তোর এত বড় স্পর্ধা, তুই আমার ক্ষেতে চুরি করিস? কে তুই? বলে, আমার নাম গোপাল। কাদের বাড়ির ছেলে তুই? তোর বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো বংশীদাস। সে কি? আরে সাধুর ছেলে চোর, এটা তো ভালো লক্ষণ নয় বাবা। তোর বাবাকে গিয়ে আমি বলে আসবো। বলে, আমার বাবাকে কিছু বলো না।
বাবার বয়স হয়েছে, বাড়িতে 12 জন বৈষ্ণব দুপুর বেলা এসেছে। বাবা আজকের মাদুপুরি করতে পারেনি, দুপুর হয়ে এসেছে তো কোথায় যাবে দাঁড়ে দাঁড়িয়ে। আমি কোনোদিন চুরি করিনি, বিশ্বাস করো জীবনের প্রথম চুরি করতে এসেছি। তুমি জানো আমার বাবাকে বলে দিও না। না না, তোমার এই যে সবজি নিচ্ছি তার জন্য। হাতে একটা রত্নখচিত মূল্যবান বাঁশি ছিল, দিয়ে বলে এটা তোমাকে দিয়ে গেলাম। চলে গেল, রন্ধন গৃহে সবজি উপস্থিত, রন্ধন হয়ে গেল, বৈষ্ণব সেবা পেয়ে চলে গেল। বিকেল 3টে বাজে। এখন ক্ষেতের মালিক চিন্তা করে সাধুর বেটা চোর, এটা তো ভালো জিনিস নয়। আজকের ক্ষেতের সবজি চুরি করেছে, কালকে যদি লোকের বাড়ি চুরি করে তাহলে অপবাদ রটে যাবে। ওর বাবাকে গিয়ে ঘটনাটা বলে আসে। বাড়ির সম্মুখে গিয়ে বলে, বংশীদাস বাবা বাড়ি আছেন? একটু বাইরে বেরিয়ে আসবেন। বংশীদাস বাবা বাইরে বেরিয়ে করজোর করে বলে, আপনি কে? বলে, আমি একজন ক্ষেতের মালিক। তবে শুনুন, আস্তে আস্তে বলি, আপনার ছেলেটা না বড় চোর হয়েছে। আজকে দুপুর বেলা আমার খেতে গিয়ে সবজি চুরি করছিল, আমি হাতে নাতে ধরেছি। বলে, বাবার কাছে বলবে না, কিন্তু আপনার ছেলে চোর, এটা যদি জগতের মানুষ জানতে পারে আপনার নামে বদনাম রটে যাবে। বংশীদাস বাবা চমকে উঠে বলে উঠলো, বলে, দাঁড়াও দাঁড়াও বাবা, তোমার কোথাও ভুল হচ্ছে মনে হয়। তুমি যে বলছো আমার সন্তান চুরি করতে গিয়েছে, কিন্তু আমি তো কোনোদিন বিয়েই করি, আমি তো কোনোদিন সংসারই করি, আমার ছেলে আসবে কোথা থেকে? সে কি কথা? ছেলেটা বললো, বংশীদাস বাবা আমার বাবার নাম। বলে, আচ্ছা তোমার খেতে চুরি করতে গিয়েছে, কোনো প্রমাণ আছে? বলে, একটা প্রমাণ আছে। আপনি যে ছেলেটাকে একটা বাঁশি গড়িয়ে দিয়েছিলেন, ওই বাঁশিটা আমার হাতে দিয়ে বলেছে এটা দিয়ে গেলাম, বাবাকে যেন বলো না। বলে, কই বাঁশিটা দেখি। যেই বাঁশিটা সামনে দেখিয়েছে, বংশীদাস বাবা চমকে উঠল। নিস্তব্ধ হয়ে গেল। ক্ষেতের মালিককে বলল, বুঝতে পেরেছি, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে যাও, আজ থেকে আমার ছেলে আর চুরি করতে যাবে না। মন্দিরের ভিতর প্রবেশ করে গোপালের দিকে তাকিয়ে বলে, আরে গোপাল, তোকে একবার কটু কথা শুনিয়েছি বলে তুই আমার মান রাখার জন্য লোকের খেতে চুরি করতে গিয়েছিস। তোরে এত কৃপা আমার জানা ছিল না রে গোপাল। তবে আর কোনদিন যেন চুরি করতে যাস না বাবা, আমার জন্য বদনাম রটে যাবে। তাই বলি, সবকিছু ভুলে গিয়ে ভগবানের চরণে সঁপে দেবেন, দেখবেন জীবন সুন্দর হবেই হবে। দল আসছে, সবাই একটু নিতাই গৌরের নামে জয়ধ্বনি দেব। আজ জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরচন্দ্র, জয় জয় নিত্যানন্দ, জয় জয় গৌরীচন্দ্র। ত্রিভুবন নিত্য লীলা পরময় আনন্দ, ত্রিভুবন নিত্য লীলা পরময় আনন্দ, ত্রিভুবন নিত্য লীলা পরময় আনন্দ, ত্রিভুবন নিত্য লীলা পরময় আনন্দ। আজ জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌরী যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যার প্রাণ, জয় গৌর ভক্তবৃন্দ, গৌরী যার প্রাণ। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো জোরে প্রেম ভক্তি গান, সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান, সবে মিলে করো জোরে প্রেম ভক্তি গান। আজ এই কৃপা করো হে, কৃপা করো হে, এই কৃপা করো হে, কৃপা করো
হে যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে বদন ভরে যেন বদন ভরে গাইতে পারি এই কৃপা করো হে 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 এই কৃপা করো হে কৃপা করো হে কৃপা করো হরি বল 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 হরি ওই না বল হরি 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে রাধা গোবিন্দ সবাই ভালো থাকবেন। জয় যদি কোনো ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করে রাধে দেবেন রাধা গোবিন্দ জয় নিতাই জয় গৌর জয় জয় রাধে রাধে রাধা গোবিন্দ এই খবর না। রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ জয় জয়